কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি সেই লোগোটার বিষয়ে ইন্টারনেটে সার্চ করে, আর সার্চ করে অগ্নি সেটা পেয়েও যায়, আর সেই অ্যাড্রেস অনুযায়ী তারা সেখানে বেরিয়েও পড়বে। এদিকে কথা বলে পাচক মশাই, একদিকে কিন্তু ভালোই হচ্ছে, কারণ আমরা তো যে যার মতো করে নিজেদের কাজে ব্যস্ত থাকতাম হয়তো, আর এইভাবে যে আমরা দুজনে একসাথে মিলেমিশে এই গোয়েন্দা করছি না, সেইটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তখন অগ্নি বলে, হ্যাঁ সেটা তো তোর বেশ ভালোই লাগবে, কারণ আমি তো সব কাজ ছেড়ে তোর পাশে এসে দাঁড়িয়েছি, তোর কাছে এসেছি। তখন কথা বলে, পাচক মশাই, যারা বিয়ের পর প্রথম প্রথম বউকে ভালোবাসে না, আর তারা যখন হঠাৎ করে বউকে ভালোবাসে, তাদের সাথে না এরকমই হয়। এরপর এইদিকে দেখা যায় সেই অ্যাড্রেস অনুযায়ী তারা সেখানে পৌঁছে যায়। অগ্নি যখন তাদেরকে জিজ্ঞাসা করতে চায়, তখন সেই ভদ্রলোকটি বলেন যে আমরা এইভাবে কাউকে ইনফরমেশন দিই না। তখন প্রত্যয় এসে তার আইডি কার্ডটা দেখায়, আর অগ্নি তো রেগে গিয়েছিল। তখন সেই লোকটা তাদেরকে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেয় যে কোন নার্সারি থেকে এটা চোরা পথে এসেছে। এরপর এইদিকে অগ্নি ভাবতে লাগে যে বিশ্বাস কর, আমি যদি জানতাম তাহলে কিন্তু আমি ওই লোকটাকে বাড়িতেই আসতে দিতাম না। এইদিকে কথাও বলে যে তোরা আমাকে ভুল ভাবছিস জুনি ঋতু, আমি কিন্তু পাচক মশাইয়ের উপর রেগে নেই, আমি শুধু ওই মানুষটার উপর রেগে যাচ্ছি। এরপর কথা অগ্নির গাড়ি করে সেই নার্সারিতে পৌঁছে যায়, আর এই নার্সারিটা একদিন খোলা ছিল, আর তারপর থেকেই বন্ধ। এরপর এদিকে রিচা সবাইকে যে যার মুখ বন্ধ করার জন্য তাদেরকে টাকা দেয়, আর হঠাৎ করেই অগ্নি আর কথাকে দেখে রিচা ঘাবড়ে যায়, বলে যে এরা এরা এখানে কেন এসেছে? আচ্ছা, নিশ্চয়ই কোনো কিছু খুঁজতে এসেছে, কিন্তু এটা কি করে হতে পারে? তোমরা যা খোঁজ আর খোঁজ না, তোমরা এখানে কোনো ক্লু পাবে না। এরপর রিচা তার আওয়াজটা চেঞ্জ করে বলে যে আপনারা তো এটা দেখতেই পারেন, দেখুন আমার কোনো অসুবিধা নেই। তারা সবাই সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতে লাগে। এরপর রিচা বলে, আপনারা কি অন্য কোনো কারণে এসেছেন? তখন এভি বলে, আসলে এখান থেকে একটা নরখাদ্য উদ্ভিদকে এখান থেকে চোরাই পথে বিক্রি করা হয়েছে, মানে এখানেই সেই অ্যাড্রেসটা দেওয়া আছে যেখান থেকে আমাদের বাড়িতে এটা গেছে। তখন রিচা বলে, এটা তো অসম্ভব, আর আমি এতদিন ধরে গাছপালার সাথে আছি, আমি তো কখনো এটা দেখিনি, আর তাছাড়া এটা তো একটা মিথ, এরকম একটা গাছ হতেও পারে সেটা তো আমি শুনিনি। এরপর কথা সেই নরখাদ্য যে গাছটা ছিল সেটার একটা পাতা পেয়ে যায়। এরপর ইন্টারনেটেও সার্চ করে দেখে যে হ্যাঁ, আর যে হাতে সেই পাতাটা নিয়ে এসেছিল সেই হাতটা কিন্তু একটু চুলকোচ্ছিল, আর সেখানে র্যাশেসও পড়ে যায়। তার মানে এটা সত্যি যে গাছটা ওখান থেকেই তাদের বাড়িতে এসেছে। আর যে ফটোটা পাঠিয়েছিল সেটা কিন্তু সেই জায়গায় ফোন করে জানায় যে না, এখানে 3 মাস ধরে তো অ্যান্টিক জিনিস তো আজ পর্যন্ত আসেনি, তার মানে এই সব কিছু মিথ্যে। এরপর কথা বলে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে ওই মানুষটাই এই গাছটা পাঠিয়েছিল আমাদের বাড়িতে, তাও আবার আমার জন্মদিনের দিন, যেন সেই দিনটাই আমার মৃত্যুর দিনও হয়ে যায়। বাবা হয়ে কীরকম করে এটা করতে পারলেন উনি? সব তো শেষ করে গিয়েছিলেন উনি, তাহলে এখন কিসের প্রতিশোধ নিতে এসেছেন?